হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি অনির্বাণ। দেখছে অনির্বাণ 1.0। আবার প্রতিদিনের মতো আজকের আবার একটা শুরু করলাম। আজকেরটা একটু অন্যরকম হবে। আজকেরটা আর ডিউটি, কাজে বেরোনো না, গাড়ি চালানো না, এসব কিছু না। আজকের একটু অন্য। আজকে রবিবার, আজকে বাড়িতে আছি। বাড়িতে একটু কাজ আছে, সেইগুলো করতে হবে। সেই জন্যে সকাল সকাল রেডি হয়ে গেলাম। এখন যাব হচ্ছে বাজারে, বাজার করতে। হ্যাঁ, রবিবার মানে তো এটাই, বাজারে যাব, বাজার করব। কিছু সেই সব যা কিছু লাগবে সেইগুলো নিয়ে আসবো। তার মধ্যে এখন একটা সমস্যা হয়েছে। সমস্যা বলতে গেলে, বাবুও রেডি যাবে বলে দেখে নিয়েছে, আমি জামা প্যান্ট পরেছি, সেও রেডি, ব্যাগ হাতে করে নিয়েছে। ও একটা ব্যাগ নিয়ে বাজারে যাবে। হ্যাঁ, ওই রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে এখন জুতো পরে, জামা প্যান্ট পরে রেডি। ও আমি বসে আছি, ও শুধু বলছে ও যাবে সঙ্গে। হ্যাঁ, তাই। কোথায় যাবে, কোথায় যাবে, তুমি কোথায় যাবে? কোথায় বাই বাই? আমি যাব না, টাটা করে দাও। আমি যাব না, যাও, তুমি একলা চলে যাও, বাজারে যাও, বাজার করে এনো তুমি। তাই আজকে আবার চললাম, বাজারে যাব। সকাল সকাল বাজার করতে হবে। বাজার টাজার কিছু না আনলে, বাজার করে আপনার তবে ঘরে রান্না হবে। দেখা যাক আজকে বাজারের মধ্যে সারাদিনের কি পাওয়া যায়, কি বাজার করি না করি, দেখি ঘরে এসে আজকে খাওয়াটা কি হয়। খাওয়া দাওয়াটাও আজকে তুলে ধরতে হবে, কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পাবে। চলো আপাতত যাই বাজারের দিকে। বাবুও ধরেছে, ও একদম করে আছে, ও যাবে, ওকে নিয়ে যাবো। বসে আছি, চলো চলো বাইক বার করো। বাইকের চাবি কই? চাবি কই? চলো। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? হ্যাঁ, ও যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে আগেই। হ্যাঁ, তো কি হলো, কি হলো? চলো চলো। এই যাবো তো, চলো চলো চলো। হ্যাঁ, কি কি? ও, ওই তো চাবি ফেলে দিই, চাবি নাও, গাড়ির চাবি নাও। তাই এখন যাই, বাজারের দিকে যাই, বাজার থেকে ঘুরে আসি। বাজারে গিয়ে বাজারে না করি, বাজার থেকে ঘুরে এসে বাজার করে তারপরে আবার কথা বলি সারাদিন কি হয় না হয়। আরো অনেক কাজ, বাজার থেকে ঘুরে এসে জল নেই, জল আনতে যেতে হবে, খাওয়ার জল, সেটাও নিতে যাব। হ্যাঁ, এইরকম আজকে সারাদিনটা এটাই করে কাটবে। কোনো বাইরের কাজ না, সবই ঘরের কাজ আজ। চলো বাজারে যাই, আপাতত বাজারে গিয়ে দেখা হবে। বেরিয়ে পড়লাম বাজারে, বাজারে যাচ্ছি, বলো বাজারে যাচ্ছি। হ্যাঁ বল, বাইক চালাচ্ছি, বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, চালাচ্ছে গাড়ি। বাবু আর আমি চললাম বাজারে। এখন বাজার করতে যাব, বাইক চালাচ্ছে বাবু, বাইকে উঠে বসে পড়েছে সামনে। তো বাইক চালাতে চালাতে কথা বলা যাবে না, বাজারে যাই, বাজারে পৌঁছে তারপরে দেখা। চলে এসছি আমি আর বাবু বাজারে, যে দোকানগুলোতে বাজার নেই দেখে দিয়েছি, বাজার করার সময় ব্যাগগুলো দিয়েছি। এখন আমরা এসেছি বাজারের দিকে, একটু হাঁটছি। বাবু কোলে উঠে যে হাঁটতে পারছে না, বাবু কোলে নিয়ে ঘুরছি, শুনে বাজার একটুখানি এদিক ওদিক এলাম। বাজারে চলে এসেছি, থেকে গাছ থেকে সবজি নিই, ফাঁকা পুরো বাজার, ফাঁকা ফাঁকা আজকে।
বাবু খুলে উঠে পড়েছে, বাবু খুলে উঠে বলে এগোচ্ছে এখন। হ্যাঁ তাহলে চলো বাজারগুলো নিয়ে নিই। হ্যাঁ নিয়ে গিয়ে দেখো হ্যাঁ মাথা খারাপ করে দিচ্ছে। আসবে, আমি জামা প্যান্ট পরছি, ও আসবে বাজারে। হ্যাঁ সেই দেখে মোটামুটি ও বাইক এর চালাই যাবে না। হ্যাঁ বাইক বার করলে মাথা খারাপ। গাড়ি, শুধু গাড়ি, গাড়ি ছাড়া আছে আনে না কিছু। গাড়ি উঠবে, চলো চলো। হ্যাঁ বাড়ি যাও। বাড়ি যেতে হবে, চলো বাড়ি গিয়ে বাজার নাও, বাজারগুলো নিয়ে নাও, বাজার নিয়ে চলো ঘরে। চলো বাড়ি গিয়ে বাজারগুলো নিয়ে নিই, বাজারগুলো নিয়ে ঘরে গিয়ে ফটোগুলো দেখাবো। বাজার করা হয়ে গেছে, এবারে বাড়ি যাব। দুটো ব্যাগ এনেছিলাম, দুটো ব্যাগ ভর্তি মোটামুটি সব কিছু নিয়েছি। ঘরে গিয়ে দেখাবো কি কি নিয়েছি না নিয়েছি। হ্যাঁ দেখে বাবু বাইকে উঠবে বলে ছটফট করছে। বাজার থেকে চলো চলো ঘরে যাবো, চলো যেতে হবে। বাজার থেকে বেরোই, বাড়ি গিয়ে কথা বলবো। বাবু যাবে বলে সব থেকে বেলা হচ্ছে, ও যাবে স্নান করবে, খাওয়া হবে, স্নান করবে, দেরি হচ্ছে ওরও। ঘরে গিয়ে বাকিটুকু আরো এগোতে থাকবে। চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক। বাজার থেকে ঘরে চলে এলাম আমি আর বাবু। বাবু এসে দাও বায়না জুড়েছে, ও বাইক চড়বে, বাইক চড়বে, এখন পর্যন্ত বাইক চড়ে হচ্ছে না। হ্যাঁ বাজার থেকে চলে এলাম দুজনে, বাজার করে অনেক বাজার করেছি। সব বাজার, পুঁই শাক, আলু, আলু পটল টমেটো, এই এত কিছু বাজার করে নিয়েছি। একটা বটি কিনেছি, একটু চিংড়ি মাছ, নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি একটু, আর এতে একটু চিকেন আছে। এই সব টোটাল আজকের বাজার। এই মোটামুটি এটাই এক সপ্তাহ হয়ে যাবে আমাদের। আবার সামনের রবিবার বাজারে যাব, তার মধ্যে যদি কিছু হয় পাড়ায় দোকান আছে সেইগুলো তখন কিনে নেবো, লাগলে যেতে হবে, করতে হবে। বাট আজকের মতন বাজারে সব টোটাল। আর তাছাড়া এবার কাজ আছে, জলের ড্রাম ফাঁকা, জল আনতে যাব। কিন্তু বাইরের ওয়েদার খুবই মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে একটা। এখন যাব, বাইক নিয়ে এসেছিলাম, একজন নিয়ে গেল বাইকটা, সুমিত বাইক নিয়ে গেল, বাবুর একটা মামা বাইকটা নিয়ে গেল, একটু স্টেশনে গেছে। বাইকের আওয়াজ হচ্ছে, ওই জন্য বাবু চিল্লাচ্ছে, ও যাবে বলে। আর যাবো যাবো যাবো, মামা আসলে যাবো, আসলে যাবো। আমার জল দেখ, জল আনতে যাবো, জল আনতে, জল নেই, জল নেই। ঠিক আছে চলো, এখন হয়নি রান্না বান্না, বাবুর মাও কলে গেছে জল আনতে, বাবু সানের জল, জল নিয়ে এলে যাবে। এখন রান্নার জন্য হবে, দেখা যাক আজকের সারাদিনে কি হয় রান্না। আজকের রান্নাটা আমি তরকারিটা বানাবো, চিকেনটা বানাবো। হ্যাঁ এই হবে, সব আছে। বাজারগুলো আপাতত গুছিয়ে রাখি, পরে একটু পরে দেখা হবে। আনতে বেরোবো বলেছিলাম, কিন্তু বাইরে বৃষ্টি চলে এসছে। আজকে একটু বৃষ্টি না থামলে জল আনতে যাওয়া যাবে না, তাই এখন রান্নাটা, তরকারিটা বানাবো। চিকেন চিকেন ঠিক না, চিকেনের কিছু অংশ হবে, মানে আজকে চিকেনের গলা বৃষ্টি হচ্ছে একদম মারাত্মক, ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই জল নেওয়া যাচ্ছে, বৃষ্টিটা জল আনতে বেরোতে পারলাম না, জলও নেই ঘরে। এখন রান্নাটা করি, এদিকে বসিয়ে দিয়েছি, যদিও কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ। ইলেকট্রিক নেই, ইলেকট্রিক চলে গেছে,
তাই ফোনের শ্বাসটাই জ্বেলেছি। রান্নাটা করতে থাকি। এখন লাইটের দরকার, একদম পুরো ইলেকট্রিক নেই, মোবাইলের লাইট জ্বালিয়ে হচ্ছে। এখানে আছে এই, এটা হবে। মশলাটা বানাচ্ছি এখন। পেঁয়াজ ভাজা হচ্ছে। একটু এর পুরো একদম অল্প তেলে হবে, শুকনো তেলে। তেল এমনিতে ওইগুলো তেল তেল থাকে, বেশি চর্বি থাকে ওর গায়ে, তাই বেশি না, অল্প তেলেই হবে। একটু লবণ দেবো মাঝে। ইলেকট্রিক চলে এসছে, ইলেকট্রিকটা এলো, চলে গেছিলো, নাহলে খুব অসুবিধা হচ্ছিলো। অন্ধকার অন্ধকার পুরো, বাইরে তো মেঘ করে আছে, বৃষ্টিটা খুব জোরেই হচ্ছে। জানি না কখন সামনে, তো জানি না, তাই আপাতত রান্নাটা ছেড়ে ফেলা যায়। বাবু বাজার থেকে ঘুরে এসে ওর স্নান হয়ে গেছে, স্নান করছে। স্নান টান করে বাবু এখন রেডি, ও খাবে। ওর তো খাবার রান্না আলাদা, ওর খাবার হয়ে গেছে, এখন বসে মোবাইল দেখছে, মোবাইল। হ্যাঁ, ও খাবে, ওর খাবারও হয়ে গেছে। ও মাছের, বাবু আজকে শিং মাগুরের ঝোল আর ভাত। ওর ভিআইপি বাবু সাহেব হলো, এগুলো খাবে, এটাও খাবে। হতে দেরি আছে তো, তাই ওই জন্য এখন ভাত খেয়ে নিচ্ছে। আমি এগুলো, পেঁয়াজটা মোটামুটি হালকা লাল লাল হয়ে এসছে। এবারে আগে আজকের আদাটা একটু দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট করে রেখেছি, এটা একটু দিয়ে দেবো আগে, কারণ দিলে ভাজা গন্ধটা চলে যাবে। এই দিয়ে দিলাম, এতে একটু নেড়ে নেবো, কারণ ধরে নেবে, তার জন্যে টমেটোটা দিয়ে দেবো। এরপরে দেবো একটু হলেও, টমেটোটা দিলে একটু জল জল, ওটা ভিজে ভিজে নরম তো থাকবে, তাতে সুবিধা হবে। এখন তাহলে অল্প তেলে, কারণ একদম মাখামাখি গায়ে গায়ে লাগাবো, তেল ফোড়টা খুব বেশি দিইনি। দিয়ে এর সাথে টমেটো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, তাহলে আর কড়াই লেগে যাবে না। এটা করি, আগে মশলাটা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এখন মশলাটা করতে টাইম লাগবে একটু, এটা করতে হবে না, একা তো মোবাইল ধরে আছি, একাতে করছি, একটু অসুবিধা হচ্ছে। ওটা ঠিকঠাক করে নিই, করে নিয়ে কথা বলি। বানানো রেডি আপাতত, লাল লাল মশলা হয়ে গেছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো চিকেনের, ওটা দিয়ে দেবো, এটা দেবো, দিয়ে দিলাম। একটু কষিয়ে নিতে হবে, মশলাটা ভালো করে মাখিয়ে দিতে হবে গায়ে।
কি বলতো, দেখে বুঝতে শুধু গলা, শুধু গলা। বাবু খেতে খুব ভালোবাসে, ও মাংস খায় না, শুধু গলাটা খায়। তাই জন্যে বেশি করে এনেছি, ও খাবে, আমরাও খাবো। এইরকম ভাবে চলতে থাকছে। এখন আজকের দিনটা এখন কাটবে, বাইরে বৃষ্টিটাও জোর হচ্ছে। আমরা এটা তরকারিটা করে নিয়ে যাবো। ভিজে ভিজে হলে জলও নেই, এক ফোঁটা একটুখানি জল নেই, খাওয়ার জল নেই। খাওয়ার জলটা আনতে যেতে হয়, ওই 20 লিটারের যে জার পাওয়া যায় মিনারেল ওয়াটার, ওই ফ্যাক্টরি জল কোম্পানি আছে, ওখান থেকে ভরে নিয়ে আসি। যাবো, ওখানে যাবো। তার আগে এটা রেডি করে নিই, সবসময় তো রেগুলার তো কদিন ভর তো কন্টিনিউ ঘর থেকে বেরোনো, যাওয়া, কাজে যাওয়া, কাজ থেকে ওখানে গিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি আসছি, এই ওখানে গিয়ে যখন বসে আছি। এছাড়া আজকের একটু অন্যরকম সারাদিন, আজকে সারাদিনটা কেমনভাবে কাটছে, কী হচ্ছে করছি, সেইটুকু যতটুকু অল্প অল্প পুরোটা। কারণ কালকের এটা বহুত অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 45 মিনিট হয়ে গেছে। আজকে বেশি বাড়াবো না, ছোটো ছোটো করে যতটুকু হয় এইরকম সারাদিনটা। অন্তত প্রায় মশলাটা লেগে যাচ্ছে এর গায়ে, লাগিয়ে কষিয়ে দিয়েছি। কেউ যদি খেতে যাও চলে এসো, সবাইকে খাইয়ে দেবো। নতুন সবসময় তো মাংস খাওয়াচ্ছে, এই খাওয়াচ্ছে, আজকের একটু মাংসই খেয়ে নিই। এটাকে অনেকে পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে খুব গলাটা। আমার ছোটো থেকে এই গলাটাই ভালো। আমার এমনও হয়েছে একবার নিমন্ত্রণ খেতে গিয়ে আমার খালাতে খাওয়ার যেতে আমাকে এই মাংসের সাথে এটা পড়েনি বলে তখন ছুটে দিলাম, তখন আমি খাইনি, সারাক্ষণ বসেছিলাম, খাইনি। হ্যাঁ, আমার ছোটো থেকে এই গলা পছন্দ করে, সেই বাবু গলার মাংস ছাড়া গলার মাংসই খায়। হ্যাঁ, আর কে কী বলে যায় না, কিন্তু সব থেকে যত মাংস আছে সব জিনিসের গলার মাংসটার টেস্টটাই আলাদা, পুরো মাংসের থেকে। তাই এটাই ভালো লাগে। তরকারিটা আমি এটা বানিয়ে নিই, রেডি করে নিয়ে তারপরে আবার সকালে প্রায় তরকারি করা রেডি। এখন জল দিয়ে দিয়েছি, হয়ে এসছে তরকারি, টকবক টকবক করে ফুটে যাচ্ছে, এখন মানে হওয়ার পথে। এইদিকে বৃষ্টিও থেমে গেছে, বাইরে যেতে হবে জল আনতে। হ্যাঁ, এই আমাদের গুল্লুবাবু, হ্যাঁ, ও এখন থালা বাসন মাজছে। এই আছে, এখন থেমে গেছে। হ্যাঁ, যাবো, দেখি রেডি হই, জলটা নিয়ে আসি, নাহলে জল না হলে গলা শুকিয়ে মোটামুটি যেতে হবে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, তাই জন্য জলটা নিয়ে আসি। পরে মোটামুটি ভিডিও করার জন্য রেডিও, ফোন লাগাবে বলে চেষ্টা করছে। ও একটা আছে, সেলফি স্টিক আছে, সেটাতে বসে এখন। কি করছিস, এটা কি হবে? গরম করে লাগাই ফোন, দাও আমি লাগিয়ে দিই, দাও দাও। হ্যাঁ, লাগিয়ে লাগিয়ে দিই ফোন, ফোনটা রাখিয়ে দাঁড়াও, তুমি ভিডিও করবে, বানাবে? বাবা কাম ভিডিও করো, কাম বানায়, ভিডিও কাম বানায়। ও কি হ্যালো, কি বললে? বাবু ভিডিও বানাচ্ছে একলা একলা। হ্যাঁ হ্যাঁ, বাবুরও চ্যানেল আছে বিদিশ বাবু নামে, ফেসবুক পেজও বিদিশ বাবু নামে,
পারলে বাবুর ভিডিওগুলো দেখবে, বাবুর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, ওকে একটু সাপোর্ট করে দিও। বাবুর যেন 100 মিলিয়ন হয়ে যায়। সবাই দিও টাকলু কা। হ্যাঁ বানাও, কেমন ভিডিও বানাও, কেমন বাবা কেমন ভিডিও বানায়, কেমন বানায়? ও কেমন আছো বলছে, কেমন আছো? আমি বলি না যে হাই গাইস কেমন আছো, ও সেটাই বলছে কেমন আছো। ফোনটা কেমন ধরে, এটা ফোন কেমন ধরে, ওরম ধরে, এরকম 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 ধরো, এরকম এরকম কানে ফোন তো কানে ওই খুলে গেল যা যা যা। ঠিক আছে, ও বসে আছে খেলছে, আমি যাই, দেরি হচ্ছে, জল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আমি জলটা নিয়ে আসি, নিয়ে এসে আবার ঘুরে খাবার সব কি করছে, আবার চলে এলাম বলতে গেলে লেট হয়ে গেল, মাঝখানে অনেকটুকু স্কিপার করতে পারলাম, দিতে পারলাম না, ওইটা আর লাগাতে পারলাম। সবাই দেখতে রান্না করতে করতে জল আনলো, তারপরে কি করে আবার গাড়ির উপরে চলে এলো। আর প্রবলেম একটা যে হয়ে গেছে, ভেবেছিলাম আজকে রবিবার, হ্যাঁ গাড়ির স্টিয়ারিং আজকে হাত দিতে হবে না, কিন্তু নেই, ভাগ্য সেই নেই, হয়ে গেছে, একটা এমার্জেন্সি পড়ে গেছে, তাই ফোন করেছে, না হলে পড়তো না। আমি যাচ্ছি ওই জন্য, ও রান্না করে জল এনে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে দেরি করেই বেরিয়েছি, এই বিকালের দিকেই বেরোলাম, এতক্ষণ ছিলাম না, মানে গাড়ি চালিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকের একটা ঘটনা হয়ে গেছে, বলতে আমার একটা হালকা ছোটো মতন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জল আনতে গেছিলাম, জল 20 লিটারের জার জল নিয়ে আসছিলাম, এবারে জল নিয়ে এসে ঘরে এসে ড্রামটা নিয়ে ঘরে নামাতে গিয়ে হাতটা ভেজা ছিল, স্লিপ করে গিয়ে বাম পায়ের আঙুলের পাশে দুটো আঙুলের উপর পড়েছে, একদম পুরো 20 লিটার জল জার ভর্তি, পাটা খুব দরদ, গাড়ি চালাচ্ছি প্রবলেম হচ্ছে, ক্লাচ করতে গেলে অসুবিধা হচ্ছে, লাগছে একটু হালকা হালকা পেন হচ্ছে মাঝে মাঝে, আঙুলটা ফুলে উঠেছে, সময় বরফ দিয়ে ফোলাটা কমে গেছে, কিন্তু বেশ ভালোই দরদ আছে, গাড়ি চালিয়ে যদি ক্লাচ করছি পা অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে, পড়ে গেছে, দাদা ফোন গেছে, কেউ একজন মারা গেছে বললো দেখতে যাবে, সেই জন্য বেরিয়েছি গাড়ি নিয়ে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপরে আসলে ভেবেছে আসিনি, তারপরে বড়ো হয়ে যাচ্ছে ভিডিওগুলো, ডেলি অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্যে এখন বেরোলাম, হাতে ধরে আছি, দেখি তো আজকে আবার মোবাইল স্ট্যান্ডটা কাজে দিই কেন, একবার লাগিয়ে দেখি, একটুখানি দেখছি, ঠিক করে নিয়ে কথা বলছি। হ্যাঁ লাগালাম, মোবাইলের স্ট্যান্ডটা লাগলো, হ্যাঁ যাচ্ছি এখন, দেখি দাদাও ফোন করছে, আবার ডিলেট হয়ে গেছে, ফোন করছে বারবার, যাচ্ছি, হাত থেকে স্টপ হয়ে গেল, ভিডিওটা আবার স্টার্ট করলাম, এই এখন যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে তো রবিবার গেল, ভেবেছিলাম গাড়ি কোনো পার্ট আসবে না, কিছু আসবে না, হ্যাঁ কিন্তু সেই ঘুরে ফিরে সেই গাড়িতেই আমার সব কিছু, হ্যাঁ কিছু করার নেই, এইরকমভাবে হবে, হ্যাঁ। তবে কালকের ভিডিও আপলোডিংয়ের অনেকগুলো ভিডিও দেখলাম, অনেক চ্যানেলে, একটা চ্যানেল দেখলাম বেশ ভালো কিছু সাপোর্ট করলো, কি করতে হবে না করতে হবে বলছিল, ভালো ডিটেলসে বললো, সেটা দেখলাম, সেইগুলো ওই রকম করে চেষ্টা করছি, কিন্তু সমস্যা এটা বুঝতে পারছি না, এতজন সাবস্ক্রাইবার মোটামুটি তো 85 সাবস্ক্রাইবার দেখাচ্ছে, তা এমনি ভিউজে রিলসে করলে মাঝে মাঝে রিলসে ভালো ভিউজ আসছে, কিন্তু বুঝতে পারছি না এমনি মেন ভিডিও ব্লগ ভিডিও বা বড়ো ভিডিওতে কেন ভিউজ আসে না, 2, 4, 5টা, কি প্রবলেম কিছু বুঝতে পারছি না, হয়তো টাইমিং দেখে বা থাম্বেল তো আমার নেই কিছু নর্মালি, হ্যাঁ বাট আমি চাই, আমি হয়তো থাম্বেল ক্রিয়েট করব, দেখবো, চেষ্টা করব, হ্যাঁ আমাকে কারোর হেল্প করতে হবে, আমি নিজে থেকেই চেষ্টা করে দেখব, হ্যাঁ কারণ একজনকে বলেছিলাম তো
প্রচুর ঘ্যাম, একটু কিছু বললে সে হয়তো করে দেবে, কিন্তু প্রচুর ঘ্যাম দেখায়, প্রচুর জানে বলে, একটু সব কিছু টুকটাক জানে বলে, হ্যাঁ একটু বেশি বেশি দেখায়। বাট আমি কাউকে অতটা বেশি বলতে ভালো লাগে না, কেন কি জানি না কে কি মাইন্ডে নেয়। হ্যাঁ, সবার তো সমান না এটা, তাই এইরকম ভাবে দেখবো। এই থাম্বনেলটা একটু ভালো দিলে বাকিটা ভিতরে এডিট না থাক, ন্যাচারালি থাকবে। প্রথম থেকেই বলেইছি আমার ভিডিও কোনো এডিট থাকবে না, পুরোটাই ন্যাচারালি রাখবো। হ্যাঁ, যেমন যা ওই রকম ভাবেই মতন বানাবো। বাট কিছু কিছু জিনিস দেখুন, কিছু কিছু জিনিস তো চেঞ্জ করতেই হবে, নাহলে কেন দেখবে। আমি বুঝতে পারছি, কারণ আমি যখন একটা ভিডিও দেখতে যাচ্ছি ইউটিউবে, সেই ভিডিওটা দেখতে গেলে দেখতে পাচ্ছি যে ওখানে এমনভাবে থাম্বনেলটা লাগিয়েছে, মানুষ এমনিতেই দেখে একবার ভিডিওটা দেওয়া গেলে 1 মিনিট হলো ভিডিও দেখার জন্য করবে। হ্যাঁ কি, বাট আমার জিনিসটা তো অন্যরকম না। যদি বা একটু কিছু এনে সেই কারোর যদি কোনো আরেকজনের কাছে, যতজনের কাছে পৌঁছাবে, যেহেতু আমি বাংলা থেকে বানাই, হ্যাঁ বাংলা থেকে বানাচ্ছি, বাংলা থেকে শুরু করেছি। হ্যাঁ, এবার সবাই তো হয়তো এখানে, তাও যতজন যা দেখে বাংলাতে, তো দেখার জন্য বাংলাতে লোক তো কম নেই, অনেকেই দেখে, প্রচুর অনেকে তো আছে বাংলাতে বানায়। হ্যাঁ, তাতে কি আছে, কত বড় বড় ইউটিউবার আছে, কত, ওটা নিয়ে তো কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়, কিভাবে কি, সেইগুলো আস্তে আস্তে শিখে। আগের থেকে কথা বলাটা অনেকটা চেঞ্জ হয়েছে, কথা বলার নার্ভাসটা কেটে গেছে। হ্যাঁ, যেমন কি কথা বলতে গেলে একটু কেমন 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 একটা যেন লাগতো। হ্যাঁ, সবার সামনে কথা বলে কে কি গেছে। হ্যাঁ, এখন আমি একদমই কেটে গেছে যে কে কি বলে। আমি তো আমার কাজ করছি, সবাই যে যার যে একটা কাজ করছে, আমিও আমারও কাজ করছি। কে কি করলো পাশ দিয়ে, ভাই বলার থেকে বেশি তুমিও চেষ্টা করো না, কি আছে দেখো না, তোমার আমার না হয় তোমার হয়তো হয়ে যাবে। হ্যাঁ, আমার যদি আমি চেষ্টা করি, হয়তো আমার না হলেও তুমি যদি একবার তোমার পারা দেখো, না পারো একবার তুমি চেষ্টা করে দেখো, তোমারও হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কারণেই এই করছি। এখন যাচ্ছি গাড়ি চালিয়ে, তাহলে বাড়ি দিকে যাই। আর ফোন করলো একবার, নিয়ে যাই, দেরি হয়ে যাবে। আর একটু কাজ আছে, তাড়াতাড়ি ফিরে এসে কাজ সব বাজার হয়ে গেছে, কিন্তু বাড়ির রেশন বাজারটা, মানে ভুসিমাল বাজারটা ওটা হয়নি, ওইগুলো করতে হবে। চাল কিনতে হবে, চাল শেষ হয়ে গেছে, চাল আটা শেষ হয়ে গেছে, ওইগুলো কিনতে হবে। কারণ রবিবার কালকে যেহেতু ছুটি ছিল না, না সমস্যা হয়েছে, একদিনে সব চাপ হয়ে গেছে। আর যে ওই যাবো এই সন্ধ্যাবেলা, যাবো একটু মার্কেটে গিয়ে কিনবো ভেবেছিলাম, গিয়ে দেবো। দেখো ওটা ওই ক্লিপটা, মার্কেটে যাবো, ওই ক্লিপটা আলাদাভাবে বানাবো, ওটার সাথে অ্যাড আর করবো না। আপাতত এই ভিডিওটা আমি এন্ড করে দেবো খুব তাড়াতাড়ি। কারণ এতটা যে দেখলাম, বললো একটা কন্টেন্ট হচ্ছে মিনিমাম 10 মিনিটের মধ্যে থাকলে ঠিক আছে। যখন আস্তে আস্তে পুরোনো হবে, তাতে যদি একটু চ্যানেল ভিডিও এটা বেড়ে যায় টাইমিং, তাতে কোনো প্রবলেম নেই, অনেকেই দেখতে পারে, দেখতে পারে যতটা দেখে। কিন্তু আর নতুন নতুন যতটা 10 মিনিট 6 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করে যায়, কিন্তু অতটা সম্ভব কীভাবে সেটা জানতে হবে, কীভাবে করা হয়, কি যায় না যায়। ওই কারণেই যাবো, এই করলাম। তবে এত কিছু বলছি সারাদিন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, পারলে একটা লাইক করো, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাও। আর আমার সারাদিনে এটা যদি আর অন্য কেউ দেখতে, তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে এখানে চ্যানেলটাকে শেয়ার করে দিও। আর এর থেকে কি বলার আছে, যেটার জন্য এত কিছু। পারলে যারা বলবো, আমি নতুন শুরু করেছি, যারা নতুন শুরু করতে চাও করতে পারো। হ্যাঁ, হতে পারে একটু লজ্জা সরালেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। আরে যেখান থেকে যদি এটা করে তোমাকে যদি কিছু না করতে হয়, শুধু একটা মোবাইল একটা ফোন দিয়ে যদি ভিডিও বানিয়ে যদি তোমার কিছু টাকা, তোমার একটা জায়গায় পৌঁছে যাবে, কিছু টাকা আর্নিং চলে আসে, তুমি জানবে এখানে যদি তুমি ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যেতে পারো, তোমার কোনো বিজনেস বলো, কোনো চাকরি বাকরি বলো, তুমি একটা ফোন, সামান্য একটা ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন হলে, ব্যাস একটা মাইক্রোফোন হলে, আমার শুধু ফোনটা আছে, আমি মাইক্রোফোনের কিছুই নেই।
আমি হাতে থেকে এখন কিছুই করিনি, কিনবো না। হ্যাঁ, একটা মাইক্রোফোন আর ট্রাইপড কিনতে হবে, এটা চেষ্টা করি কিনবো খুব তাড়াতাড়ি। বাট আমি একটু কম দামে একটা গ্রিম্বেল টাইপের কিনতে চাইছি, ওই জন্য একটু দেরি করছি। কারণ আমার একটা সাইডে তো আর্নিং হয়, একটা যারা বেকার, এখন আমি তাও কিছু হলেও ইনকাম করি। অনেকে আছে এখনো অনেক অনেক সেম এজ, আমার এজের সেম এজে অনেকে আছে এখন ঠিকঠাকভাবে ইনকাম করতে পারে না। অনেকে অনেক কাজে ইগো থাকে, বাট আমার তো কোনো আমি প্রথম হতো, কিন্তু একটা জিনিস মাথায়, যে এখন যেখানে পয়সা যেমনভাবে সেই রকমভাবেই কাজ, কোনোটাই না, সব কিছু ওই টাকা পয়সারই জন্যে। হ্যাঁ, ওই জিনিসটা হলে তুমি তোমার সব কিছু সব থাকবে, তোমার সম্মান সব কিছু তুমি পাবে। সে তুমি যাই কাজ করো না কেন, তখন তোমার কেউ খারাপটা দেখতে পাবে না, তোমার তখনই সবাই ওটাই ভালোই দেখবে। বাট যাই হোক, যারা নতুন ওই বলছি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার তো ধর কিছু না, যেহেতু আমি অল্প হলেও যদি কিছু দরকার পড়ে আমি এতে ইনভেস্ট করে আমি মানে চেষ্টা করতে পারবো, বাড়াতে পারবো জিনিসটা। বাট অনেক আছে নতুন, তো শুরু করো, কোনো অসুবিধা নেই, চেষ্টা করলে হতেই পারে। আমি ট্রাই করে যাচ্ছি হয়তো আমার নাও হতে পারে। আমিও কি এটা কোনো দিন যে হবে না, সবারই হচ্ছে, আমারই হবে, একটা কথা বারবার বলি, সবার হচ্ছে যেহেতু আমারই হবে। বাট চেষ্টা কেন ছেড়ে দেবো, দেখি। প্রথম সত্যি বলতে গেলে প্রথম অন্যরকম মনে হতো, কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে যায়, কিছু কথা শুনে সিকিউরিটি যে আনা না সেটা তাই জন্যে। যাই হোক, অনেক কিছু বললাম আজকের মতন। যাই আমি কাজে যাওয়ার পরে আমাকে আমার ফিরতে হবে, আস্তে আস্তে দেরি হচ্ছে, টাইমটাও অনেকটা বেড়ে যাচ্ছে। ভালো লাগলে, বারবার বলছি, ভালো যদি লাগে, কিছু যদি ভুল বলে থাকি সেটা সবাই কমেন্ট করে জানাবেন। পারলে যদি সাপোর্ট করতে চান, ইচ্ছা হয়, বলবো না। তারা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। গাড়ি চালাতে কথা বলছি তো অসুবিধা হচ্ছে, দু সাইডে গাড়ি বাইক সব সে যাচ্ছে, সরু রাস্তা, ওই জন্য বলছি পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। একটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যদি মনে হয় শেয়ার করে দেবেন। ঠিক আছে, আমিও চলে এসেছি দাদার বাড়ির কাছে। আজকের মতন এই পর্যন্ত থাক নাকি, আবার কাল শুরু হবে, দেখা যাক। সন্ধ্যাবেলা একটা বানাবো, ওটা আলাদা হবে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।